আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে আইন প্রণয়নের প্রস্তাব দিল আওয়ামী লীগ। সিইসি ও কমিশনের নিয়োগ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। করোনায় একদিনে আক্রান্ত শনাক্ত ৬,৫০০ ছাড়ালো। সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতালে স্থান সংকুলান নিয়ে আশঙ্কা। যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির চুক্তির নথি জাতীয় সংসদে উত্থাপন। পাঠানো অর্থের হিসাব বাংলাদেশ ব্যাংকে আছে কিনা প্রশ্ন। হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৮ সদস্যের তদন্ত কমিটি। এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিনিয়োগে আগ্রহী তুরস্ক। বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমার শেষ দিনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে আইনের কোনো বিকল্প নেই। তারকুল ইসলাম মাসুমের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের শেষ দিনে অংশ নেয় আওয়ামী লীগ। বিকেল ৪টায় বঙ্গভবনে সংলাপে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আলোচনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রপতির কাছে ৪ দফা প্রস্তাব তুলে ধরেন। সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেটা উপযুক্ত বিবেচনা করবেন সেই প্রক্রিয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। নির্বাচন কমিশন আইন প্রণয়ন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আরও তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে আওয়ামী লীগ। সংলাপ শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সংবিধান অনুচ্ছেদ ১১৮ বিধান সাপেক্ষে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা যেতে পারে। বর্তমানে এই ধরনের কোনো আইন না থাকা সংবিধানের ১১৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সংবিধান ব্যতি রেখে অন্য কোনো আইন প্রতিপালনের বাধ্যবাধকতা নেই। মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন কমিশন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি সংসদ অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাশের সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। আওয়ামী লীগ হাতে ভিন্ন কোনো প্রক্রিয়া নাই, অথবা আইন পাশের কোনো আমাদের কাছে আইন পাশ করার কোনো ম্যাজিকের তাস নেই। আইনের নিয়ম অনুযায়ী পাশ কাম অ্যান্ড সি, নাথিং ইজ ইম্পসিবল। বিকল্প কোনো দফা নিয়ে ভাবার অবকাশই নেই। কেউ কোনো প্রক্রিয়া ফলো করতে পেরেছে বা প্রক্রিয়া অতিক্রম করতে পেরেছে, কেউ পারেনি, কেউ নির্দিষ্ট সময়ে পারেনি বা পেরেছে, এটা হতে পারে। অন্য কিছু হওয়ার এখানে কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন গঠন নিয়ে গত
20 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। বেশিরভাগ দলই নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করবে সরকার। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার গত বছর 12 অগস্টের পর সোমবার অতিক্রম করেছে। সংক্রমণ যে হারে বাড়ছে তাতে আগামী 1-1.5 মাসের মধ্যে হাসপাতালগুলোতে ভর্তি স্থান থাকবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন থেকে 50 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোরসালিন বাবলার রিপোর্ট। পরিসংখ্যান বলছে, শুধু ঢাকায় করোনার সংক্রমণের 69% ওমিক্রনে আক্রান্ত। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার 6000 ছাড়ালো। 24 ঘন্টায় নতুন করোনা আক্রান্ত হয়েছেন 6676 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার 20.88%। এ সময় সুস্থ হয়েছেন 427 জন, আর 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 28,154 জন। মোট আক্রান্ত শনাক্ত 16,24,387 জন। সুস্থ হয়েছেন 15,53,320। সচিবালয়ে করোনা টিকা প্রাপ্তি নিয়ে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটক্সের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, চুক্তি অনুযায়ী রাশিয়া টিকা দেয়নি। দ্রুত সময়ের মধ্যে টিকা প্রাপ্তির নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ। ওনাদেরকে বলেছি যে আপনারা যে চুক্তি করেছেন আমাদের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। ওনাদের টিকার 2টি করে ডোজ লাগে। আমরা বলেছি 2টি ডোজ একসঙ্গে দিতে হবে। আমাদের ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত সংখ্যা দিন দিন ধাপে ধাপে লাফায় বাড়ছে। তাতে আমরা একটু এ বিষয়ে কিছুটা হলেও তো চিন্তিত, আতঙ্কিত। মন্ত্রী বলেন, এ পর্যন্ত 14.5 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ফর্ম পূরণ না করে কেন্দ্রে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 50 বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। আমাদের কাছে টিকা এখন হাতে আছে 9,30,00,000 ডোজ। রেজিস্ট্রেশন যারা করেছিল টিকার জন্য, তাদের প্রায় 10% টিকা দেওয়া হয়ে গেছে। 12 বছরের নিচে যারা আছে তাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো আমরা নেইনি, কারণ WHO আমাদেরকে সেই সিদ্ধান্তটা দেয় নাই। যখন দিবে তখন তো আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারবো। সরকারের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে মেনে না চললে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মকে যে অর্থ দিয়েছে তার হিসাব নির্বাচন কমিশনে দেয়া হয়েছে কিনা জানতে চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তির নথি জাতীয় সংসদে উত্থাপন করে যুক্তরাষ্ট্রে যাওয়া ওই টাকার হিসাব বাংলাদেশ ব্যাংকে আছে কিনা সেটাও জানতে চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পান্থ রহমানের রিপোর্ট। শীতকালীন অধিবেশনে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা জমে ওঠে সাম্প্রতিক সময়ের স্থানীয় সরকার নির্বাচন আর নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে। নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, এখানে মাত্র 50% ভোট কাস্ট হয়েছে এবং এখানে আপনার সংক্ষেপ করতে হবে। যা সত্য কথা সেটি আমাকে বলার অন্তত সুযোগ মাননীয় স্পিকার আমাকে দিয়েছেন। আমি মাননীয় স্পিকারের মাধ্যমেই তো কথা বলছি। আমার নির্বাচন এলাকায় যে পৌরসভা নির্বাচনটি হয়েছে সেটি যে অনিয়ম, যে দুর্নীতি হয়েছে, এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি নথি সহ বিএনপি জামাতের আর্থিক দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমান কি করে একটি দলের
প্রধান হন। এখানে বিএনপির নয়া পল্টন অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে মাসিক $50,000 বিনিময়ে, এবং সেটা 3 বছর অব্যাহত ছিল। বছরে আসে $6 লাখ, 3 বছর আসে প্রায় $2 মিলিয়ন। একটা ডকুমেন্টে এরকম আমার 10টি ডকুমেন্ট আছে মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে জানতে চাই নির্বাচন কমিশনকে প্রতিটি রাজনৈতিক দল বছরের শেষে তাদের হিসাব নিকাশ প্রকাশ করে, বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কিনা, তা না হলে এতিমের টাকা মেরে খেয়ে যে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকার ব্যবহার এখানে করা হয়েছে কিনা মাননীয় স্পিকার। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ব্যক্তিগত বাণিজ্যিক লেনদেন যাতে আমরা ক্যাশলেস উপায়ে ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম করতে পারি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা নামও দিয়ে দিয়েছেন। বিনিময় নামে একটি নতুন প্ল্যাটফর্ম হবে, যার ফলে আর্থিক কার্যক্রম সম্পূর্ণভাবে আমরা ডিজিটাল ট্রানজ্যাকশনের ব্যবস্থা করতে পারবো। পরে 23শে জানুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার কথা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও রাতে ভিসি ভবনের সামনে অবস্থান করে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। সাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার থেকে দফায় দফায় আন্দোলন করছিল হলের ছাত্রীরা। রোববার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি হলে ভিসি ফরিদউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল প্রশাসন, কিন্তু পুলিশি হামলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাসে অবস্থান করবে বলে জানিয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হতে আগ্রহী তুরস্ক। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, দিন যত গড়াচ্ছে ততই তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নিবিড় হচ্ছে। ব্যবসা বাণিজ্যে সাম্প্রতিক বিভিন্ন চুক্তি ও বিনিয়োগ দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেন তিনি। লায়লা নওশিনের রিপোর্ট। সম্প্রতি তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কের যে উন্নয়ন তা 5 থেকে 7 বছর আগেও ভাবা যেত না। বিভিন্ন বিতর্ক কাটিয়ে তুরস্ক এখন বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। বিশেষ করে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এরদোগান সরকারের নানা উদ্যোগ সম্পর্ককে দৃঢ় করেছে। ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগে দুদেশের সম্পর্ক ইতিবাচক। মহামারীর মধ্যেই দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন $300 মিলিয়ন বেড়ে হয়েছে $1 বিলিয়নেরও বেশি। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, দ্বিমুখী এই বাণিজ্যকে স্বল্প সময়ে $2 বিলিয়ন উন্নীত করতে চায় আঙ্কারা। আমাদের যে টার্গেট আছে ওদের সাথে ব্যবসাটা স্বল্প সময়ের মধ্যে 1.2 থেকে 2 বিলিয়নে নিয়ে যাওয়া, শেষে ইতিমধ্যেই প্রায় 1.5 বিলিয়নের কাছে চলে যাওয়ার উদ্যোগ সার্বিকভাবে আমরা নিয়েছি। ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা ও সামরিক খাত এবং অস্ত্র কেনাবেচায়ও রয়েছে দুদেশের বেশ কয়েকটি চুক্তি। তৈরি পোশাক ও ওষুধ পণ্য রপ্তানির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কাজের অংশীদার হতে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক। আমাদের সিকিউরিটির সাথে জড়িত যে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিজ আছে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে বিভিন্ন পয়েন্টে আলাপ আলোচনা হবে। আমাদের ইন্ডাস্ট্রির দিকে তারা খুব বড় আকার আসতে চায়, সেটা হচ্ছে কি আপনার বিল্ডিং কনস্ট্রাকশন, রোডস, হাইওয়েজ, তারা প্রত্যেকে আসতে চায় বিশাল আকারে। তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ আরও বাড়াতে বৃত্তির পরিমাণ বাড়ানোয় একমত হয়েছে দুই দেশ। সাংস্কৃতিক বিনিময়েও দুই দেশ নানা উদ্যোগ নিয়েছে। 600-র মতো ছাত্র আছে। প্যান্ডেমিক না থাকলে এতদিন হয়তো 1000 হয়ে যেত। আমরা 50টা মতো করে স্কলারশিপ পাই নিয়মিতভাবে। ওখানে আমরা রিকোয়েস্ট করেছি, প্রস্তাব পেশ করেছি, স্কলারশিপটা ডবল করে প্রতি বছর জন্য মিনিমাম 100 স্কলারশিপ আমাদের দেওয়া হয়। বাংলা শেখানোর জন্যে ঢাকা ইউনিভার্সিটির সহায়তায় ইস্তাম্বুল ইউনিভার্সিটির মধ্যে দিয়ে সারা তুরস্কে কার্যক্রম শুরু করা, এইটা কিন্তু প্রোটোকল সই হয়ে গেছে। 2023 সালে আধুনিক তুরস্কের 100 বছর পূর্তির আয়োজনে বাংলাদেশও শামিল হবে বলে আশা করছেন মসউদ মান্নান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস।
খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। বিপিএল এর অষ্টম আসর শুরুর প্রস্তুতি চলছে। অনুশীলনে ফিরেছেন ফরচুন বরিশালের সাকিব আল হাসান। মাশরাফির তারকা খচিত ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম মাহমুদুল্লাহ শুনিয়েছেন শিরোপা জয়ের আত্মবিশ্বাসের কথা। ওদিকে টিম অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশের সাবেক ইংলিশ কোচ স্টিভ রোডসকে এনে চমক দেখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। বিপিএলকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। 21শে জানুয়ারি মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে 6 দলের টি20 ফ্র্যাঞ্চাইজি লিগ। দলগুলোর অনুশীলন চলছে। ফরচুন বরিশালের হয়ে প্রথম অনুশীলনে অংশ নেন সাকিব আল হাসান। পুরনো ফর্মে ফিরতে বাড়তি অনুশীলন করছেন মিনিস্টার ঢাকার মাশরাফি বিন মুর্তজা। অনুশীলনের পরই জার্সি উন্মোচন অনুষ্ঠানে মিনিস্টার ঢাকা মাহমুদুল্লাহ রিয়াদকে আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণা করে। অলমোস্ট 2 বছর পরে আমরা আবার খেলছি। আমার মনে হয় যে টুর্নামেন্টের অন্যতম বড় দিক হচ্ছে যে আমরা আবার আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাআল্লাহ, তো প্রবাবলি বাই দ্য টাইম উইল গেট টু দ্য ওয়ার্ল্ড কাপ ইন অস্ট্রেলিয়া, প্রবাবলি ইট উইল হেল্প আ লট অফ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। আমরা প্রসেসটা যদি আমরা ফলো করতে পারি, রেজাল্ট অনেক সময় আমাদের হাতে থাকে না, বাট যেভাবে আমরা টিম করেছি, স্পেশালি ড্রাফটে যেভাবে আমাদের পিক ছিল, প্লাস ওভারসিজ যেভাবে আমাদের যারা আছেন, there is no reason যে আমরা অল দ্য ওয়ে যেতে পারবো না এখানে। We just have to play well in the field. আমরা যদি ভালো খেলি, we will definitely have a chance. টাইগারদের সাবেক গুরু স্টিভ রোডস বিপিএলে এসেছেন কুমিল্লা টিমের পরামর্শক হয়ে। তরুণদের ওপরই আস্থা ভিক্টোরিয়ান্সদের। সে আমাদের পরামর্শক হিসেবে আসছে এবং আমার কাছে মনে হয় যে সে হয়তো আমাকে অনেক ভালো ভালো ইনপুট দেবে এবং স্পেশালি আমি মনে করি যে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো। যদি সিনিয়র প্লেয়াররা থাকে তখন এই কমিউনিকেশন গ্যাপটা খুব তাড়াতাড়ি আসলে তারা সলভ করতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের হয়তো একটু ল্যাকিংস থাকতে পারে, বাট আমরা চেষ্টা করবো এটা ওভারকাম করার জন্য। আমরা ডিআরএসটা থাকলে খুব ভালো হতো, এখন না থাকলে তো এটা তো আমাদের হাতে কিছু করার নেই। এখন এটা অন্য টিম যেরকম অ্যাডভান্টেজ হবে আমরা হয়তো সেরকমই অ্যাডভান্টেজ হবো। একই দিনে টিম জার্সি ও ফ্যান জার্সি উন্মোচনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চালু করেছে টিম ওয়েবসাইট। তারুণ্য নির্ভর বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটিতে টানা দ্বিতীয়বারের মতো কোচিংয়ের দায়িত্বে পল নিক্সন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচ দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ানো করিম বেনজেমা। শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পায় বিলবাও, কিন্তু অসাধারণ দক্ষতায় পেনাল্টি ঠেকিয়ে দেন কর্তোয়া। সাতি মাহমুদের রিপোর্ট। সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধারের মিশন সফলভাবেই শেষ করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে আলো ছড়িয়ে 12তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ নিজেদের করে নিয়েছে রিয়াল। বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য দেখানো রিয়াল প্রথমার্ধেই এগিয়ে যায়। নিজেদের সীমানা থেকে পাস পেয়ে লুকা মডরিচ বল বাড়ান রদ্রিগোকে। ডিবক্সে ঢুকে আবারও বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন মডরিচ। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ডিবক্সে বেনজেমার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআর এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। বাকি সময়টা শুধুই বিলবাওয়ের। একের পর এক আক্রমণ করে গেছে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাই পাওয়া হয়নি। ম্যাচের শেষ দিকে গার্সিয়ার হেড মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআর এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, আর মিলিতাওকে লাল কার্ড দেখে যেতে হয় মাঠের বাইরে। কিন্তু ব্যবধান কমাতে পারেনি বিলবাও। অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন কর্তোয়া। শিরোপা উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। রাতেই ঘোষণা হতে যাচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। ছেলেদের বিভাগে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত শীর্ষ তালিকায় আছেন 3 তারকা ফুটবলার রবার্ট লেভানডস্কি, লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহ। 3 তারকার ভক্তদের মধ্যেই অপেক্ষা বাড়ছে। শেষ পর্যন্ত কে হবেন ফিফা দ্য বেস্ট? 2020 সালের 8 অক্টোবর থেকে 2021 সালের 7 আগস্ট পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ
অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক এবং ভক্তদের ভোটে দেয়া হবে এই পুরস্কার। এই সময়ের মধ্যে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা ট্রফি আর বার্সেলোনাকে এনে দিয়েছেন কোপা দেল রে। এছাড়াও ব্যালন ডি'র জেতায় এই পুরস্কারের দিকেও এগিয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। মৌসুমে 40 গোলের রেকর্ড স্পর্শ করায় পালিশ তারকা লেভানডস্কি সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোহাম্মদ সালাহ বাজিমাত করতে পারেন। ভক্তদের তাই অপেক্ষা করতেই হবে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের চূড়ান্ত ফলাফল জানার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইস্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে বুশরার কাছে। ধন্যবাদ মিশু আপনাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি মিষ্টি নিয়ে দোয়া চাইতে গেলেন তৈমুর আলম খন্দকারের বাসায়। মেয়র আইভির মাথায় হাত রেখে দোয়া করেন তৈমুর আলম। এ সময় তৈমুর আলমকে সালাম করে মিষ্টি মুখ করান আইভি। বিকেল 5টায় শহরের মার্সদাইরে তৈমুর আলম খন্দকারের বাড়িতে যান মেয়র আইভি। 25 মিনিট ওই বাড়িতে অবস্থান করেন তিনি। সে সময় আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে তার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। পরে তৈমুর আলম খন্দকার বলেন, আইভির পিতা আলী আহমদ চুনকা তার রাজনৈতিক গুরু। এ পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। নির্বাচনে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে আগামীতে একসাথে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন তৈমুর আলম খন্দকার। মেয়র আইভিকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তৈমুর আলম। তার মেয়ের পিছনে আমি আসি এবং যেখানে যে অবস্থায় সে থাকে তার যে কোনো বিপদ আপদ, যে কোনো সুবিধা অসুবিধার ইয়ের মতো অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকে। অতএব এটা নির্বাচন, এটা বিষয় না, এটা নির্বাচন 16 তারিখে চলে গেছে। আগামী দিন যাতে সুন্দর হয় তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। জনগণের সাথে দলের উঠে উঠে কাজ করাটা এটাই একটা শ্রেষ্ঠ ইবাদত এবং এই ইবাদতের কাজে আমরা সকলেই করব আমি বিশ্বাস করি। আমি পরামর্শ অবশ্যই চাইব, যে এজেন্ডাগুলি কাকা দিয়েছিল সেগুলি আমি বাস্তবায়ন করার চেষ্টা করব, তার পরামর্শ নিব। আমি আপনাদেরও সবাই শুভকামনা চাচ্ছি এবং আশা করি আপনারা শুধু সমালোচনার ক্ষেত্রে সমালোচনা না করে আপনারাও সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। ভারী তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, কানাডা। আগামী 2 দিন পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস। Introducing Zain and Mizer Foaming Face Wash with a built-in applicator. The applicator gently exfoliates and deep cleanses your skin, while the small molecule actives deeply penetrate and remove impurities, giving you a bright skin tone. Zain and Mizer Vitamin C Face Wash for brighter and glowing skin. Fit হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটাও। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেনসিটিভিটি থেকে। এটি দূর করতে পারেন সেনসিটিভ এক্সপার্টের সাহায্যে। সাধারণ টুথপেস্টের তুলনায় এতে আছে 2 গুণ অ্যাক্টিভ উপাদান, যা শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। সাধারণ ডিস্টেম্পার বা সিমেন্ট পেইন্ট আর নয়, বাড়ির ভেতরে ও বাইরের দেয়ালের সৌন্দর্য ও সুরক্ষায় ব্যবহার করুন স্মার্ট ও সাশ্রয়ী রং বার্জার রেডিয়েন্স। বার্জার রেডিয়েন্স, বাইরে চকচকে, ভেতরে ঝকঝকে। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং,
চলো নর্থ সুপ, ক্ষুধার জ্বালা সুপে মেটাও। এখন মাসের 2টি বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই। এই এটা নেই, আরো 2 মাস পরে। এক্সকিউজ মি স্যার, চাইলে কিন্তু আজই নিতে পারেন। কিন্তু আমার তো ক্রেডিট কার্ড না হলেও চলবে। সবার জীবনকে সহজ করতে সিঙ্গারের একাধিক পেমেন্ট অপশন। আপনার সুবিধামতো মাসিক কিস্তিতে প্রয়োজনীয় সব পণ্য কিনুন সিঙ্গার থেকে। চলো আজই নিয়ে ফেলি। সিঙ্গার, এখন কিনুন পরে পরিশোধ করুন। একটা ছোট্ট ব্রেক, রিফ্রেশ করি নিজেকে, গলাটা আরেকটু খুলি। আর ভালো লাগে যখন দেখি গানটা সবার হয়ে গেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা উত্তোলন একদম ফ্রি। একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 1 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 2 টাকা। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সাধারণ ডিস্টেম্পার বা সিমেন্ট পেইন্ট আর নয়, বাড়ির ভেতরে ও বাইরের দেয়ালের সৌন্দর্য ও সুরক্ষায় ব্যবহার করুন স্মার্ট ও সাশ্রয়ী রং বার্জার রেডিয়েন্স। বার্জার রেডিয়েন্স, বাইরে চকচকে, ভেতরে ঝকঝকে। দ্বিধা আর কত ভাঙো দূরত্ব ভেঙে ভালোবাসো। দ্বিধা ভাঙলে আর কোনো বাধা থাকে না কাছে আসায়। এমন গল্প লিখে পাঠাও, সেরা 3 গল্পে তৈরি হবে ক্লোজ আপ দ্বিধাহীন কাছে আসার গল্প। তুর্য খিচুড়ি, তুর্য বিজি বাবা, তুর্য নিচে আরেকটু এই খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি। তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স, এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় A to Z পুষ্টি। এই জন্য আপনারা আমাকে ভোট দিন। অরুণী, তুমি নিজের চুল সামলাও। গরম ঘাম তোমার চুলের শাইন না নষ্ট করে দেয়। চুল সামলাবো, শাইনও করব। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করব। সাধারণ ডিস্টেম্পার বা সিমেন্ট পেইন্ট আর নয়, বাড়ির ভেতরে ও বাইরের দেয়ালের সৌন্দর্য ও সুরক্ষায় ব্যবহার করুন স্মার্ট ও সাশ্রয়ী রং বার্জার রেডিয়েন্স। বার্জার রেডিয়েন্স, বাইরে চকচকে, ভেতরে ঝকঝকে। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। এখন কি নিচ্ছি? টয়লেট ক্লিনার। কোনটা? ওই তো সব সময় যেটা নেই। তো টয়লেট থেকে আর দুর্গন্ধ আসবে না? ঠিক বলেছো, দুর্গন্ধের জন্য চাই ডমেক্স। দুর্গন্ধের সাথে লড়াইয়ের জন্য ডমেক্সের ফ্রেশ গার্ড টেকনোলজি, যা টয়লেটকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত আর ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত। তাই নিন ডমেক্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, 99% পর্যন্ত জীবাণু থেকে সুরক্ষা দেয়, তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দিনাজপুরে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। কার্যক্রমে অংশ নিয়ে সহায়তা কর্মসূচির প্রশংসা করে জনপ্রতিনিধি, প্রশাসন ও বিশিষ্টজনেরা। শাহ আলম শাহীর রিপোর্ট। এবারের শীতের শুরু থেকেই দিনাজপুরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় শহরের বালুবাড়িতে এই শীতবস্ত্র বিতরণ পাইলাম, ভালো লাগলো। শীতে খুব কষ্ট করতেছি, প্রথম পাইনো আর কেউ দেয় জীবন পাই না, কোনো বানা সবাই ভালো থাকো। আমি পাশে, আমরা পাই না, ঝটিতে পাই না। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় আয়োজকদের প্রশংসা করেন অতিথিরা। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে
যেভাবে সহযোগিতা করে যাচ্ছে সেটা একটা অত্যন্ত ভালো একটা উদাহরণ। সবাই যদি এভাবে এগিয়ে আসেন, যারা গরিব লোক তাদের জন্য শীত বস্ত্র বিতরণের জন্য সবাই উদ্যোগ নিলে সবাই উপকৃত হবে। আমরা আশা করব ভবিষ্যতেও দিনাজপুরের মানুষের পাশে এই ধরনের সংগঠনগুলো থাকবে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিনাজপুরের মানুষ হিসাবে। একেবারে অসহায় মানুষদের পাশে যেভাবে আজকে দাঁড়িয়েছেন, ব্যাপকভাবে শীতার্থ মানুষের পাশে তারা ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও দুস্থ শীতার্তদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। দেশের প্রথম ডিজিটাল পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে 2019 সালের 3রা মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমান শিক্ষার্থী সংখ্যা 210 জন। এখন চলছে অবকাঠামো নির্মাণ কাজ। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য ইতিমধ্যে 500 একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। মোট 44টি প্যাকেজের আওতায় নির্মাণ করা হচ্ছে অবকাঠামো। বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হচ্ছে 125 একর আয়তনের বিশাল হ্রদ। বনায়ন করা হচ্ছে 267 একর জায়গা। গড়ে তোলা হচ্ছে পাখিদের অভয়ারণ্য। আমরা যারা পিছিয়ে আছি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব সাংস্কৃতিকগতভাবে সমৃদ্ধ হব, আচরণগতভাবে সমৃদ্ধ। হাওর ভিত্তিক বিশ্ববিদ্যালয় এটা, এখানে দেশ বিদেশের গবেষণা করতে পারবে। ইতিমধ্যেই যদি কিন্তু ওই এলাকায় একটি পরিবর্তনের ছোঁয়া লেগেছে, বাসা বাড়ি গড়ে উঠছে, এখানকার রাস্তাঘাট উন্নত হচ্ছে। এই একটি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি এলাকাকে বদলে দিতে পারে। হাওর অঞ্চলের পিছিয়ে পড়া অসচ্ছল দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর ছেলেমেয়েরা এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। 2 বছরের মধ্যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাসের যে আপনার বিভিন্ন খাল স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলোর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। নেত্রকোনা শহরের যে একটা ঐতিহ্য ছিল সেটাকে আমাদের বিশ্ববিদ্যালয় সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা সেদিকেই যাচ্ছি। গত ডিসেম্বর মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। বর্তমানে চলছে অধিগ্রহণ করা এলাকায় মাটি ভরাটের কাজ। নেত্রকোনা আগে যেমন অবহেলিত ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা অনেকটা গুছিয়ে গেছে এবং এখন নেত্রকোনা শিক্ষার্থীদের অনেকটা এগিয়ে গেছে। কর্তৃপক্ষ বলছেন একযোগে মোট 6000 শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ ঘটবে এখানে। প্রশাসনিক ভবন, তারপর 3টা একাডেমিক বিল্ডিং 10 তলা, 3টা ছাত্র হল, 3টা ছাত্রী হল, তারপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাসভবন, এটা আলাদা আলাদা। বঙ্গবন্ধুর নামে মিউজিয়াম হবে। আমাদের লাইব্রেরি খুবই মানে সমৃদ্ধ একটা লাইব্রেরি হবে এবং সেই আমি 20,000 বইয়ের ব্যবস্থা করেছি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারী তুষারপাত ও ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ভার্জিনিয়া, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলাইনা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 33টি অঙ্গরাজ্যে তীব্র শীত ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে। আগামী 2 দিন পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। কানাডার অন্টারিওতে তীব্র তুষারপাতের পূর্বাভাস দিয়েছে এনভায়রনমেন্ট কানাডা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। শেষ হলো 8ম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 20তম আয়োজনে এই সম্মেলন আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। নারী ভিত্তিক চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন নির্মাতারা। সুলতানা হিমুর রিপোর্ট। সাংস্কৃতিক শিল্পের প্রভাবশালী মাধ্যম চলচ্চিত্র, তবে চলচ্চিত্রে
নারীর গ্ল্যামারাস উপস্থাপনে অনেকটাই পিছিয়ে নারীর সম্ভাবনাময় রূপ। ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমার সমাপনী দিনে এমনটাই তুলে ধরলেন দেশ বিদেশের নারী নির্মাতারা। Art, media have a crucial role when it comes to shaping our society's stereotypes and opinions. To make a choice, one has to be very cautious. From this seminar, I'll definitely get one who will start thinking, make her choice to make a film. It's difficult, I know. ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 20তম আয়োজনে এই সম্মেলন আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। বাধা ধরার ছকের বাইরে নারী নির্মাতারা কাজ করতে পারলে দৃশ্য অনেকটাই বদলে যেত বলে মত অংশগ্রহণকারীদের। আমাদের গল্পগুলোকে আমরা ওখানে নিয়ে যেতে পারি এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের যে কোনো গুড প্রফেশনাল নাই, গুড ক্রিউ নাই, আমাদের কিচ্ছু নাই আসলে। আমি যখন কোনো ক্যারেক্টার চুজ করছি, ডিপেন্ড করছে যে আমার পয়েন্ট অফ ভিউটা কেমন। ইভেন আমি একজন চোরকেও অনেক ভালো দেখাতে পারি। এবারের উৎসবে ওমেন ফিল্ম মেকার্স শাখায় সুফিয়া কামাল মিলনায়তন ও শিল্পকলা একাডেমিতে বিভিন্ন দেশের নারী নির্মাতাদের ছবিগুলো প্রদর্শিত হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। বিদ্যুতের বৈশ্বিক চাহিদা বাড়ায় আরও 3 বছর জ্বালানি বাজারে অস্থিরতা থাকবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে ভোক্তা ও দেশগুলোর অর্থনীতিতে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এর ফলে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থার নির্বাহী পরিচালক। আইই এর তথ্য বলছে, গত বছর বিদ্যুতের বৈশ্বিক চাহিদা 6% বেড়েছে। চাহিদা বৃদ্ধির অর্ধেকই চীনে। বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা সরবরাহ না হওয়ায় গত বছরের দ্বিতীয়ার্ধে চীন ও ভারতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। ফলে এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে ভাটা পড়ে। এবার রয়েছে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে 400-র বেশি শীতার্তকে শীতবস্ত্র দিয়েছে মহানগর পুলিশ। কাশিয়াডাঙ্গা কলেজ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সে সময় ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, কাশিয়াডাঙ্গা জোনের উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রজব আলী ও অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দিনাজপুরে সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষী। সরিষার ফলন ভালো হয় এবার ফুল থেকে মধু আহরণও বেশি হবে আশা করছেন মৌ খামারিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রতি বছরের মতো এবারও দেশীয় ও অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। পর্যটকরা পরিবার পরিজন নিয়ে আসছেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 35 পয়েন্ট বেড়ে 7055 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 379টি কোম্পানির 1686 কোটি 73 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 179 কোটি 93 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 173টির, কমেছে 152টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দাম।
আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। 21শে বইমেলা মার্চ পর্যন্ত না পেছাতে প্রকাশকদের অনুরোধ। মহামারীর ক্ষতি পোষাতে স্টল বরাদ্দে 70% ছাড় দেওয়ার দাবি। Introducing Zain and Meiser Foaming Face Wash with a built-in applicator. The applicator gently exfoliates and deep cleanses your skin, while the small molecule actives deeply penetrate and remove impurities, giving you a bright skin tone. Zain and Meiser Vitamin C Face Wash for brighter and glowing skin. পেছিস? ম্যাম কি জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স জেসমিন আর ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। কাউকে বলো না আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। আপনার চুল কখন সবচেয়ে বেশি খরচ ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ। আপনার উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? না, লুকিয়ে আছে ত্বকের ডেড সেলস এর নিচে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ এর ডাবল ব্রাইটনেস অ্যাকশন ডেড সেলস কে দূর করে নতুন উজ্জ্বল সেলস গুলোকে বের করে আনে, যাতে আপনার উজ্জ্বলতা ফুটে ওঠে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, প্রতি ওয়াশে দারুণ উজ্জ্বলতা। ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়। উনি মিসেস অলরাউন্ডার, একসাথে করেন অনেক কাজ, কিন্তু বাথরুমে ঘষো। মিসেস ফারিয়া, এই হলদে ভাব ও কঠিন দাগ দূর করার জন্য আপনার দরকার আপনার মতন একজন অলরাউন্ডার। হারপিক বাথরুম ক্লিনার ফ্লোর টাইলস ও বেসিনকে করে 10 গুণ বেশি পরিষ্কার আর ধ্বংস করে 99.9% জীবাণু। হারপিক বাথরুম ক্লিনার, আপনার বাথরুমের অলরাউন্ডার। এখন নীল ও লাল হারপিকের মানিক জোড়ে থাকছে 20 টাকা ছাড়, সাথে মগও ফ্রি। লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফবয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেনসিটিভিটি থেকে। এটি দূর করতে পারেন সেনসিটিভ এক্সপার্টের সাহায্যে। সাধারণ টুথপেস্টের তুলনায় এতে আছে 2 গুণ অ্যাক্টিভ উপাদান, যা শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো। নরসু ক্ষুধার জ্বালা চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক ক্লাসিক দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। একটা লিফট তো দিতেই পারি। চা। পথ দিয়ে চলে সে পথ। সরি, আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়। এখন কি নিচ্ছি? টয়লেট ক্লিনার। কোনটা? ওই তো সব সময় যেটা নেই। তো টয়লেট থেকে আর দুর্গন্ধ আসবে না? ঠিক বলেছো, দুর্গন্ধের জন্য চাই ডমেক্স। দুর্গন্ধের সাথে লড়াইয়ের জন্য ডমেক্সের ফ্রেশ গার্ড টেকনোলজি, যা টয়লেটকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত আর ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত। তাই নিন ডমেক্স। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট।
যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। এই জন্য আপনারা আমাকে ভোট দিন। অরণি, তুমি নিজের চুল সামলাও। গরম ঘাম তোমার চুলের শাইন না নষ্ট করে দেয়। চুল সামলাবো, শাইনও করব। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। অমর একুশে গ্রন্থমেলা 2 সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা বলা হলেও কোনোভাবেই মার্চ মাস পর্যন্ত দেরি না করার অনুরোধ জানিয়েছেন পুস্তক প্রকাশকরা। করোনার ক্ষতি পোষাতে স্টল বরাদ্দে শতকরা 70% ছাড় দেওয়ার অনুরোধ জানান তারা। বাংলা একাডেমি বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেলা পরিচালনা করতে তারা প্রস্তুত রয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন মুখপাত্র আজিজ খান, এনামুল হক, ওয়াহিদ জামান, মুহিবুল হাসান গিয়াস, পায়েল চৌধুরী সহ অন্যরা। বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ছাড়াই শুরু হলো অস্ট্রেলিয়ান ওপেন টেনিস। আদালতের রায়ে ফিরে গেলেন সার্বিয়ান তারকা। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেনসিটিভিটি থেকে। এটি দূর করতে পারেন সেনসিটিভ এক্সপার্টের সাহায্যে। সাধারণ টুথপেস্টের তুলনায় এতে আছে 2 গুণ অ্যাক্টিভ উপাদান, যা শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন লোশন। এতে আছে ভ্যাসলিন জেলি, যা ত্বককে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন এবং রাখে সুস্থ ও সতেজ সারাদিন। ভ্যাসলিন লোশন, এই শীতে ভ্যাসলিন লোশন ইজি প্যাক মাত্র 55 টাকায়। ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না? ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়। মিথি আপা, আজকাল খুব হাত খুলে খরচ হচ্ছে মনে হয়। সার্ফ এক্সেল অনেক দাম না? কিচ্ছু হয়নি, হাত না, আমার চোখ খুলে গেছে। কিভাবে? চলেন আপনাকে দেখাই। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল সাধারণ পাউডারের তুলনায় প্রতি ধোয়ায় লাগে মাত্র অর্ধেক, তাই এর 500 গ্রাম চলবে 1 মাসেরও বেশি। ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়। খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না, হোস্টেলে খুব কাজে লাগবে। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি, যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। এখন এরকম সিচুয়েশনে কি করবি? খালামুনির থেকে এটাও শিখে নে। খালামুনি, তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি খালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছু নতুন দেখতে পাবে যখন এগিয়ে যাবে থালা বাসন ছাড়িয়ে। ভিম, এগিয়ে যাও থালা বাসন ছাড়িয়ে। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। কাপড় যখন উজ্জ্বল হয়, তুমি এখানে? ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্ট্রি চালাই তো ফ্যাক্টরি কেন না? বাহ, ম্যানেজার ম্যাডাম, নতুন ঋণ। আমার উজ্জ্বলতা, আমার পরিচয়। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই, সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়।
সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন। এখন এগিয়ে যাও ঘন চুলে। এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? দুই হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনেই যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না। আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। হুইল 2-in-1, কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই? ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রিস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে কাস্টমস সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। নগরের একটি হলে অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ডক্টর আবু নূর রাশেদ আহমেদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাজী মাহমুদ ইমাম বিলু, শিহাব চৌধুরী বিপ্লব সহ অন্যরা। অনুষ্ঠানে গোল্ডেন জিপিএ 5 প্রাপ্ত 31 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং 101 জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা দেয়া হয়। এবার রয়েছে খেলার খবর।